যে কোনো একটা মার্কেটে এন্ট্রি নেওয়ার আগে আমাকে মার্কেট রিসার্চে এই জিনিসটা দেখা উচিত যে আমার ওই কান্ট্রির কমপ্লায়েন্সের রেগুলেটরি রিকোয়ারমেন্টগুলি কি, কোন প্রোডাক্ট কোন মার্কেটে, যেই মার্কেটে পাঠাবো কি কি সার্টিফিকেশন দরকার। সো আমি দু একটা যদি ক্লিয়ারলি বলি সবার উদ্দেশ্যে, ধরেন আপনি আম পাঠাবেন অথবা আলু অথবা ভেজিটেবল পাঠাবেন, খুব সহজ র আইটেম। যদি গালফ টেরিটরিতে পাঠাতে চাই, বাংলাদেশ থেকে আমার ফাইটো স্যানিটারি সার্টিফিকেট লাগবে। ফাইটো স্যানিটারি সার্টিফিকেট কারা দিবে এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন উইং। আচ্ছা, সো এটা এখন এত ইজি, এটা অনলাইন থেকেই এটা ইস্যু করা যায়, এবং যেহেতু এটা পেরিশেবল আইটেম এটা পোর্ট থেকে দিয়ে দিচ্ছে, এবং ওনার খুবই কোঅপারেটিভ। শুধু মানুষের জানার হচ্ছে ভুল, মানুষ হয়তো ইনফরমেশনগুলি জানছে না। এটা আমি বলছি গালফ টেরিটরি যেখানে সার্টিফিকেশন খুব কম দরকার হয়। আপনি যদি ফুড আইটেম নিয়ে করতে চান, সো আপনার একটা এক্সট্রা সার্টিফিকেট লাগবে, ফাইটো স্যানিটারি লাগবে, এর সাথে লাগবে হচ্ছে হালাল সার্টিফিকেট। হালাল সার্টিফিকেট সেটা গালফের জন্য, জি গালফের জন্য। এবার আসেন, সো সাধারণ মানুষকে আমরা সাজেশন দিই যে আপনারা অবশ্যই যেই কান্ট্রিতে এক্সপোর্ট করা ইজি এই ধরনের কান্ট্রি হচ্ছে গালফ এবং মালয়েশিয়ান, এই আসিয়ান জোনটা। এখানে হচ্ছে তাড়াতাড়ি এক্সপোর্ট করা যায়, সার্টিফিকেশন ব্যারিয়ার কম। সো মানুষ যে ভুলটা করে, মানুষ শুরুতেই ইউএস ইউরোপে চলে যায়। ইউরোপ অ্যান্ড ইউএস যে কোনো কোম্পানির জন্যই ডিফিকাল্ট। এবার আসেন, এই সেম প্রোডাক্টটাই যদি আপনি ইউরোপে এক্সপোর্ট করতে যান, আপনার গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট লাগবে। এটা কঠিন না, জাস্ট এটা হচ্ছে ডিজিটালি মানে একদম সবকিছু ট্রেস করতে হয়, থাকতে হয়। গ্লোবাল গ্যাপ সার্টিফিকেটটাও হচ্ছে এই ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন উইং এর মাধ্যমেই দেয়। এছাড়া ইউএসএ তে গেলে ইউএস এফডি এর লাগবে, বাট এগুলি আহামরি কঠিন বিষয় না। সো সবাইকে আমরা সাজেশন দিব যে যেই কান্ট্রিতে প্রোডাক্টটা ইজি এক্সপোর্ট, ওই ধরনের কান্ট্রিতে প্রথম শুরু করা, চেষ্টা করা শুরুতে।